العالمين দশমাইল সন্তানকে দূর দূরান্ত থেকে এনে পবিত্র জিলকদ মাসে আছে জুমায় সমবেত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমে দুইটি স্থান থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক তৌফিক দিলে এই আলোচনা আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমার মানুষ দুই ধরনের, দুই শ্রেণীর মানুষ। যারা এই শ্রেণীর মানুষ যারা মুসলিম না, এরা চিরকালের জন্য জাহান্নাম। আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাক রহমত থেকে বলছি একটা হচ্ছে প্রকাশ্য বেঈমান, আরেকটা হচ্ছে গোপনের বেঈমান। প্রকাশ্য এবং অপ্রকাশ্য, একটা প্রকাশ্য বেঈমান আর একটা গোপনে বেঈমান। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝতে আসছে আপনাদের দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর কাফের, প্রকাশ্য কাফের, গোপনে কাফের। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এদের ব্যাপারে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যারা প্রকাশ্য কাফের। আল্লাহ পাক এদের ব্যাপারে বলেছেন চিরকালের জন্য জাহান্নাম। এদের রূপ চেনা বড় কঠিন। এই আয়াতে কারিমা সূরা বাকারার আয়াতে বলেছে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমানা। এরা যখন ঈমানদার মুসলমানদের সাথে উঠা-বসা করে, সাক্ষাৎ করে, দেখা তখন বলে আমরা মুসলমান। আমরা কি মুসলমান? লিবাসে কাজে কর্মে আমরা মুসলমান। তারা বলে আমাদের ঈমান আছে, আমরা তোমাদের মধ্যে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিন, এরাই আবার যখন কাফিরদের সাথে উঠা-বসা করে, কাফিরদের সাথে মিলিত হয়, তখন তারা বলে কি আমরা তো তোমাদের সাথে আছি। কথা বুঝতে পারছেন? সে মুসলমানদের সাথেও আছে, আবার কোথায় আছে? কাফিরদের সাথে। তো কাফিররা বলে তোমরা দেখলাম এখানে আছে। আরে মুসলমানদের সাথে আমাদেরকে দেখছো, ঠিক আছে, আমরা তো একটু যাই তাদের সাথে একটু বিদ্রোহী করি, একটু মজা করি, কিন্তু মুক্তিরা বলতে আমাকে আমাদের ধর্মে আমাদের কবরে বলবেন। এই জাতীয় মানুষগুলো যারা দুই দিকে নজর দেয়, দুই মুখে বলে, দুই পায়ে বাঁধি, চার পায়ে হাঁটে, এই জাতীয় মানুষদের কি বলা হয়? বলেন দেখি কি বলা হয়? কথা বলে মুনাফিক। মুনাফিক একটাই সহজ উপায়, মুনাফিক ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো আল্লাহর হুকুম মানে না, দাবি করবে আমি মুসলমান, মুসলমানের সাথেও আছে, ঈমানদারদের সাথেও আছে, মসজিদেও যায়, মাদ্রাসাতেও যায়, ওয়াজ মাহফিলেও যায়, আবার যখন কাফিরদের সাথে মিলিত হয় তখন ইসলাম মুসলমানদের বারোটা বাজে। এই কথা ঠিক? এদের নাম হচ্ছে কি? মুনাফিক। জোরে বলেন মুনাফিক। আরো জোরে বলেন মুনাফিক। জোরে বলেন মুনাফিক। চিৎকার করে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উবাই ইবনে খালদ, যিনি আব্দুল্লাহ ইবনে উবাই, অর্থাৎ আল্লাহ রাসূলের অনেক বড় সাহাবী। আব্দুল্লাহ অনেক মহব্বতের একজন সাহাবী, কিন্তু আব্দুল্লাহর বাবা উবাই ইবনে খালদ ছিলেন। তো মসজিদে নববীতে আসতেছে, রাসূলের ঘরে ঢুকতেছে, রাসূলের সাথে কথা বলতেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে।
রাসূলের জন্য গোপন পরামর্শ আছে, কিছু আছে কাফেরদের কানে কানে জানা আছে। কিভাবে হবে, কিভাবে কে বলে কেউ জানে না। কথা বুঝতে পারছেন? রাতে রাতের সাথে উল্টাপাল্টা সম্পর্ক মহাব্বত ভালোবাসা লেগে চলছে, কিন্তু যখন নামাজে টাইমে কোথায় গেছে কথা বলতে মসজিদে গেছে রাসূলের পিছনে গিয়ে দাঁড়িয়ে। রাসূল তো জানেন না যে এত বড় মুসলিমরা আমার এত বড় ক্ষতি করবে। রাসূল জানতেন না এত বড় মুসলিম আমার কি ক্ষতি করবে। যখন মারা গেছে তখন রাসূল জানতেন, যখন মারা গেছে তখন রাসূল জানতেন। কখন জানতেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কত বড় সালাত ছিল। মারা যাওয়ার আগে ছেলেকে, কারণ ছেলে তো অনেক বড় সাহাবী রাসূলের খান, ছেলেকে বলছে আপনি যখন মারা যাবেন রাসূলের পাঞ্জাবে কি আর পড়ে আমারে আমল দিবেন। কবরে যে বিপদ আছে এতে বাঁচার জন্য রাসূলের পাঞ্জাবে কত বড় সালাত। কথা বুঝতে পারছেন? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানার নবী মারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলা হয়েছে। রাসূল তো মাশাআল্লাহ নবীর হাঁটা আছে, গোসল করাবে, কাফন দিবে, জানাজা করাবে, কত সব কথা বুঝে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম কে ডাকিয়ে বলেন জিবরাইল তাড়াতাড়ি যাও, এই বেঈমান মুনাফিকদের সারা জায়গাটা আমার মদিনা করে। কারণ আল্লাহ রাসূল যদি নিজে হাতে আমল করে জানাজা পড়ায় একে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে হবে, এই জন্য জানে। জিবরাইল যখন চলে আসলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। শুনে মুসলমান মুসল্লিরা এই সালাম বসে মনে মনে শুরু সালাম দিবেন, রাসূলের শানে শানিত করবেন, ভাঙ্গা হৃদয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ শুধু ৬০০০ মাইল থেকে রাসূলকে সালাম দিচ্ছি। এই পবিত্র রাসূলের রওজায় সিরিয়াল দিয়া আপনার পাগল রাসূলকে সালাম দিচ্ছি সরাসরি। আমার তো যাওয়ার তৌফিক হয় না, সুযোগ হয় না, ওদের সালামের সাথে আমার সালামটা মিশ্রিত করে রাসূলের রওজায় উঠে আসে। আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা রেখেছেন, বুখারীর বর্ণনা, অসংখ্য ফেরেশতা রেখেছেন যাদেরকে দুনিয়ার পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে এই দুনিয়ার পৃথিবীতে যে প্রান্ত থেকে আশিক রাসূলরা রাসূলের শানে দরুদ পড়বে, ফেরেশতারা বরণ করে রাসূলের রওজায় নিয়ে পৌঁছে যাবে। অসংখ্য কোটি কোটি ফেরেশতা বুখারীর বর্ণনা দেওয়া আছে। এজন্য ভাইরা যখন জিবরাইল আসছে এসে বলছে তুমি কোথায় যাচ্ছ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাই জিবরাইল, আমার একজন সাহাবী বেখান মারা গেছে, ইন্তেকাল করেছেন, নসিহত করেছেন আমার জামাতি কিংবা বিয়া লাগিয়ে রাখা হবে, আমি জানাজা করাবো, কাফন করব, এই জন্য আমি রওনা হয়েছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো আপনি তো জানেন না আলিমুল গায়ব ইন্নাকা ওয়াজ্জালাল্লাহ, গায়বের খবর রাখতে কে? আল্লাহ বলেন, একমাত্র আল্লাহ জানে। মানুষের অন্তরে গভীরে গহনে কি আছে, কি কল্পনা করছে এবং করবে সব জানে কে? আল্লাহ। যে কারবে হবে কে? আল্লাহ।
দিচ্ছে আমার নবী বলছে আমার উম্মতের মধ্যে সকাল সন্ধ্যা যে উম্মত এই জায়গায় কালিমা তেলাওয়াত করবে এই জায়গায় আল্লাহ পাকের একজন গুনাহগার রয়েছে এবং মুহতারাম রয়েছে এই আয়াতগুলো আল্লাহ পাকের পরিচয় জিবরাইল প্রকাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা দিয়া সকাল থেকে সকাল পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা বিরাম বিরাম তার নামে কালিমা লিখতে থাকবে Allah আমাদের কবুল করুন। আমিন।